জাহান্নামীদের মতো চেহারা হবে। এই আয়াতটা উল্লেখ করে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, তাবিয়াদু বুজুহু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ, যারা আহলুল হাদিস আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানুষ হবে, কিয়ামতের দিন তাদের মুখটা উজ্জ্বল হবে, আল্লাহ তাদেরকে সম্মানিত করবেন। বলুন আলহামদুলিল্লাহ। ওয়া তাসওয়াদু বুজুহু আহলিল বিদআহ ওয়াল ফুরকা, আর যারা হবে বেদাতি, যারা বিচ্ছিন্ন, যারা কোরআন এবং সুন্নাহর মূল প্ল্যাটফর্ম থেকে যারা বিচ্ছিন্ন থাকবে, যারা বেদাতি হবে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহ তাদেরকে কিয়ামতের দিন অপমান করবেন, অপদস্থ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই বিভক্তি থেকে হেফাজত করেন, আমিন। এরপরে আল্লাহ বলছেন, আম্মাল্লাযীনা সাওয়াদ্দাত বুজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। তোমরা যাদের মুখটা কালো কুৎসিত হবে, আল্লাহ বলছেন তোমরা এখন শাস্তি ভোগ করো যেমন কুফরি করেছো। ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। এরপরে বলছেন ওয়া আম্মাল্লাযীনা বিয়াযদাত বুজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ হুম ফিহা খালিদুন। যাদের মুখটা উজ্জ্বল হবে তারা চিরদিন জান্নাতে অবস্থান করবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে ঐক্যবদ্ধ রাখেন, বলুন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ মুসলিম 181 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে ইযা দাখালা আহলুল জান্নাহ আল জান্নাহ, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবেন তখন আল্লাহ জিজ্ঞেস করবেন, ক্বাল আল্লাহু তাবারাকা তাআলা, আল্লাহ তাআলা বলবেন, তুরিদুনা শাইয়ান আযীদুকুম, তোমরা কি আরো বেশি চাচ্ছ? বেশি চাইলে আমি তোমাদেরকে আরো বাড়িয়ে দেব। জান্নাতীদেরকে আল্লাহ এই কথা বললে তারা বলবে, আলাম তুবাইয়িজ বুজুহানা, প্রথম কথা, আল্লাহ আপনি কি আমাদের চেহারাটাকে উজ্জ্বল করেননি? কিয়ামতের মাঠে আমাদেরকে সম্মান দেননি? ওয়া তুদখিলনাল জান্নাহ, আপনি কি আমাদেরকে জান্নাত দেননি? ওয়া তুনাজ্জিনা মিনান নার, আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেননি? তাহলে জান্নাতীরা কয়টা কথা বলবেন? তিনটা। এক, আপনি তো আমাদেরকে সম্মান দিয়েছেন, আপনি আমাদেরকে জান্নাত দিয়েছেন। দুই, তিন নম্বর, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেছেন, আমরা আর কিছু চাই না। আর কিছু চাইবে? এই হাদিস প্রমাণ করে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ওই শ্রেণীর মানুষকে সম্মান দান করবেন যারা থাকবে ঐক্যবদ্ধ।